না, যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। না, তামিম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এ ডাক পাওয়ার জন্য অভিনন্দন। রিশাদ, মানে চট্টগ্রামে আগে 2টা ম্যাচ আপনারা হেরেছেন, 2টাই রংপুর, মানে রংপুর রাইডার্সের বিপক্ষে। চট্টগ্রামে আসলে কি এক্সপেক্ট করছেন? না, যে কোনো জায়গায় শুরু করার আগে সবসময় জিতার লক্ষ্যে শুরু করি আমরা, এবং আমাদের টিম এরকম চিন্তা ভাবনা করে না যে আগে কি হয়েছে হেরে আসছে, এগুলো না। আমরা প্রতি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, এবং ইনশাল্লাহ চট্টগ্রামে 3টা ম্যাচে উইন করে আমরা ঢাকা পর্বে ইনশাল্লাহ ব্যাক করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা 2টা ভেন্যুতেই দেখেছি হচ্ছে ব্যাটিং উইকেট। চিটাগাংয়ে আসলে কি এক্সপেক্ট করছেন? না, অবশ্যই এবার 3টা ভেন্যুতেই ব্যাটিং স্বর্গ হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো যে ব্যাটসম্যানরা যদি একটু ভালো ফিনিশ করতে পারে, আমরা বলাররা আমাদের সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন রিশাদ, আপনি পিএসএলে দল পেয়েছেন, প্রথমে অভিনন্দন। এর আগে আইপিএলে দল পাননি, আশা করেছিলেন। বিগ ব্যাশে দল পেয়েছিলেন, খেলতে যেতে পারেননি। কতটুকু আশাবাদী পিএসএলে খেলতে যাওয়ার? না, যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া, কোনো কিছু আশা করি না। আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। রিশাদ, পিএসএলে সুযোগ পাওয়ার খবর প্রথম কোথায় কিভাবে জেনেছিলেন? জানার পর প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে পিএসএলে খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দাসে চান্স পেয়েছো। তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। বাংলাদেশের ক্রিকেটার আসলে যেভাবে পারফরমেন্স করছে টি20তে, আরও কয়েকজন ক্রিকেটার কি পিএসএলে দল পাওয়ার মতো ছিলেন কিনা? কোনো আক্ষেপ করেন কিনা এই জায়গাটা নিয়ে? না, আক্ষেপ না। ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার সুযোগ আসবে, হয়তো বা আরও 3-4 জনের বেশি। তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। এই যে একটা ব্যাপার দাঁড়িয়েছে যে বাংলাদেশের মানে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই লো স্কোরিং ম্যাচ, অনেক 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 কিছুই ইয়ে থাকে। এবার যেভাবে শুরু হয়েছে, আপনি মনে করেন কিনা যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বাংলাদেশের ক্রিকেটাররা ইন ফিউচারে ভালো, মানে বেশি বেশি সুযোগ পাবে, কারণ ভালো উইকেটে খেলা হচ্ছে, ভালো পারফর্ম করছে? না, অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমরা 12-15 জন সবাই বাইরের লিগগুলো খেলুক। তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএলে যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরও নেক্সট ইয়ার অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। আপনার দলের ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল, তিনি আসলে পিএসএল খেলে এসেছেন। তার পক্ষ থেকে কি কোনো বার্তা পেয়েছেন এখন পর্যন্ত? না, তামিম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এ ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছেন? না, আপাতত বললাম না, আপাতত বিপিএলে ফোকাস করতেছি, ইনশাল্লাহ বাকিটা পরে দেখা যাবে। রিশাদ, বিগ ব্যাশে না গিয়ে বিপিএল খেলা হচ্ছে, তো বিগ ব্যাশে যদি যাওয়া হতো বা যেতে পারতেন, সেই ক্ষেত্রে কোন জায়গায় আপনার জন্য বিষয়টা ডিফারেন্ট হতো, আপনার জন্য ভালো হতে পারতো? না, যেহেতু যাইতে পারিনি, তো বুঝতেছি না যে কোনটা আমার জন্য বেটার হইতো, বা আল্লাহ এটা লিখে রাখছে যে যাইনি, এই জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি। তো এই জন্য আর কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না যে গেলে কোনটা ভালো হইতো বা না গেলে কোনটা ভালো হইতো। যেমনটা আলোচনা হচ্ছে, ব্যাটিং স্বর্গ বলা যাচ্ছে, সেখানে খেলা হচ্ছে, সেখানে আপনার বোলিং পারফরমেন্স এখনও পর্যন্ত বিপিএলে যা হয়েছে, আপনি কতটা স্যাটিসফাইড? না, অ্যাজ এ বলার হিসেবে কখনোই স্যাটিসফাই হওয়া উচিত না। 5 উইকেট পাইলো বা 1 উইকেট পাইলো, সবসময় চেষ্টা করবো দল কীভাবে চাচ্ছে, এবং দলকে যদি 1 ওভার করেও ম্যাচ বাঁচাতে হয়, সেটা আমার জন্য মানে ভালো আমার মনে হয়। বরিশালে বেশ কয়েকজন বিদেশি চলে গেছেন আমরা জানি, আরও বেশ কয়েকজন খেলার সম্ভাবনা রয়েছে, নতুন করে রিপ্লেস করার সম্ভাবনা রয়েছে আগের যারা ছিলেন। এক্স্যাক্টলি কারা কারা গেছেন আর নতুন করে কারা একাদশে আসতে পারেন, একটা ধারণা যদি দেওয়া যায়? না, একাদশে কে কে আসবে আমি এটা কেমনে বলি, এটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন সিলেক্ট করবে। তো আমাদের যে 11 খেলবে না, এখনও বেস্ট 11 খেলবে, ইনশাল্লাহ আমরা জিতার জন্য খেলবো। শাহিন আফ্রিদি, কাইল মায়ার্স, এদেরকে কতটা মিস করবেন? আসলে ক্রিকেট খেলায় মিস করাটা আর ঠিক না, কারণ বেস্ট 11-এ যে 11 জন খেলবো, আমরা 11 জনে আমাদের বেস্ট দিয়ে খেলতে হবে। কে গেছে কে আসছে সব তো চিন্তা করলে আপনি, আমাদের দিন শেষে যে ভালো পারফর্ম করবে সেই টিম জিতবে। তো আশা করি ভালো কিছু করবো আমরা।